হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আলোচনা 2026 সেমিস্টার 4 রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব, যে আমার দেওয়া সাজেশন থেকে কোন কোন প্রশ্ন তোমরা কমন পেয়েছো, কোন কোন প্রশ্ন আমার দেওয়া সাজেশন থেকে এসেছে, সেগুলো আজকে মিলিয়ে দেব। তোমরা চটজলদি এগুলো একটু দেখে নাও। অনেক দিন হয়ে গেল আমি ভিডিওটা করতে পারিনি, কাজে ব্যস্ত ছিলাম। তাই আজকে আমি তোমাদের বলে দেব আমার ভিডিও এস টিউটোরিয়াল হোম এই চ্যানেলে গিয়ে যারা আমার ভিডিও দেখেছো, সেমিস্টার 4 রাষ্ট্রবিজ্ঞান সাজেশন, ফিলোসফি সাজেশন, ইতিহাস সাজেশন যারা দেখেছো তাদের উদ্দেশ্যে বলছি, আমার সাজেশন থেকে কোন কোন প্রশ্ন সেমিস্টার 4 পরীক্ষায় এসেছে তোমরা একটু মিলিয়ে নাও। আজকে প্রথমে যে সাবজেক্টটি নিয়ে আলোচনা করব, সাবজেক্ট হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স। যে সমস্ত ছাত্রছাত্রী এবছর 2026-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, সেমিস্টার 4 পরীক্ষা দিয়েছো, রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দিয়েছিলে, আমি তার আগে পরীক্ষার অনেক আগে সাজেশন ইউটিউব চ্যানেলে পোস্ট করেছি। তোমরা একটু মিলিয়ে নাও কোন কোন প্রশ্ন আমার সাজেশন থেকে এসেছে। এবং এই যদিও এই সেমিস্টারটা এবার প্রথম সেমিস্টার পরীক্ষার্থী তোমরা, এর আগে কখনোই উচ্চ মাধ্যমিক পরীক্ষা এরকম সেমিস্টার ছিল না, এবারই প্রথম সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে এবং তোমরা প্রথম ব্যাচ ছিলে পরীক্ষার্থী। আর আমি প্রথম এই সাজেশনটা তোমাদের জন্য করেছি সেমিস্টার ভিত্তিতে। এমনিতেই তো নর্মালি যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসছে বিগত কয়েক বছর থেকে, তাদের জন্য তো সাজেশন পোস্ট করা হয়ই। আর কিন্তু এই সাজেশনটা হচ্ছে সেমিস্টার 4 নতুন সিলেবাস অনুসারে। সেমিস্টার 4 যারা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দিয়েছো তাদের জন্য কিন্তু আজকের এই আলোচনা। তোমরা মিলিয়ে নাও, আমি বলে দিচ্ছি কোন কোন প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসছে, এবং আমি বলেছিলাম যে এই প্রশ্নগুলো পরীক্ষায় থাকবেই থাকবে, আসবেই আসবে বলেছিলাম। আমার সাজেশন কিন্তু আমি নিজে তৈরি করি, হ্যাঁ, অন্য কাউকে দিয়ে সাজেশন তৈরি করে ভিডিও অনেকেই চ্যানেল খুলে এগুলো বলে, আমি তা বলি না। আমি নিজে ঘরে বসে খাতা কলম নিয়ে বসে বিভিন্ন প্রশ্নপত্র ঘেটে, টেক্সট বই পাঠ্যসূচি ঘেটে, হ্যাঁ, বিগত 22-23 বছরের অভিজ্ঞতা নিরিখে আমি সাজেশনগুলো তৈরি করি, পরিশ্রম করি। ঠিক আছে, নিজে সাজেশন তৈরি করে নিজেই ভিডিও করে পোস্ট করি। আমি অন্যের কোনো সাজেশন আমি আমার মুখ দিয়ে বলি না, ঠিক আছে। এটাই কিন্তু আমার একটা বড় চ্যালেঞ্জ। তা যেটা বলবো, যে আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝায়, এই যে কোশ্চেনটা দেখো, আমি যখন ভিডিও করেছিলাম এই কোশ্চেনটা আমার সাজেশনের ফার্স্ট কোশ্চেন ছিল, এই যে এটি সাজেশনের আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝায়, আমার সাজেশনের ফার্স্ট কোশ্চেন এটাই তোমাদের কিন্তু চলে আসছে। এটাই কিন্তু তোমাদের পরীক্ষাতে এই কোশ্চেনটা চলে আসছে, ঠিক আছে। এই আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝায়, এই প্রশ্নটা 2026-এ আসছে। আমার সাজেশনের 1 নম্বর কোশ্চেন, আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝায়, এটা তোমরা কমন পেয়েছো, ঠিক আছে। তারপরে আমি আদর্শবাদ, বাস্তববাদ এগুলো বলেছিলাম, উদারনীতিবাদ, বিপ্লববাদ। এই আদর্শবাদ, বাস্তববাদটা তোমাদের এসছে কি 6 নম্বরে, যেটা নাকি আমি সাজেশনে পরবর্তীতে বলেছিলাম আদর্শবাদ, বাস্তববাদ দুটোই তোমাদের 6 নম্বরে চলে এসছে, ঠিক আছে। তারপরে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাস্তববাদী তত্ত্বের ব্যাখ্যা, এই যে 6 নম্বরের কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় চলে এসছে। কী এসছে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাস্তববাদী তত্ত্বের ব্যাখ্যা 2026 চলে আসছে। আমার সাজেশন থেকে তোমাদের প্রথম কোশ্চেনটা আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝায় এবং বাস্তববাদ, আদর্শবাদ সবই কমন পড়েছে, ঠিক আছে। এরপরে ইউনিট 2 থেকে আমি যেটা বলবো, ইউনিট 2 থেকে দেখো যে প্রশ্নগুলো তোমাদের আমি বলেছিলাম, ইউনিট 2 থেকে, হ্যাঁ, ইউনিট 2 থেকে যে প্রশ্নগুলো বলেছিলাম সেখান থেকে তোমাদের ইউরোপীয় ইউনিয়নের মূল উদ্দেশ্য সমূহ ব্যাখ্যা করো 2026-এ আসছে। কি আসছে, ইউরোপীয় ইউনিয়নের মূল উদ্দেশ্য সমূহ ব্যাখ্যা করো। এটাও তোমাদের কমন পড়েছে রাষ্ট্রবিজ্ঞানে। তারপরে ইউনিট 3 থেকে তোমাদের বলেছিলাম ভারতে বিশ্বায়নের অর্থনৈতিক প্রভাব সম্পর্কে আলোচনা করো। এই যে কোশ্চেনটা, ভারতে ভারতে বিশ্বায়নের অর্থনৈতিক প্রভাব সম্পর্কে আলোচনা করো, আমার সাজেশন থেকে কমন পড়েছে। আরেকটা এসছে বিশ্বায়ন বলতে কী বোঝায়, এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। দুটোই এসছে, অর্থাৎ ইউনিট নাম্বার 3 থেকে টোটাল আমি সাজেশনে 5টা প্রশ্ন রেখেছি, 5টার মধ্যে দুটোই তোমাদের পরীক্ষায় এসছে। একটা এসছে ভারতে বিশ্বায়নের অর্থনৈতিক প্রভাব, আরেকটা এসছে বিশ্বায়ন বলতে কী বোঝায়, বিশ্বায়নের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। দুটোই তোমাদের পরীক্ষায় আসছে। এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, ঠিক আছে। এগুলো প্রশ্ন আমি সাজেশনে দিয়েছি, তোমাদের এগুলো পড়তে বলেছি, তোমরা এগুলো পড়েছো, খুবই কমন প্রশ্ন এগুলো। তারপরে ইউনিট নাম্বার 4 থেকে
তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসছে যে রাষ্ট্রপতির অপসারণ করার যে পদ্ধতি অর্থাৎ ইমপিচমেন্ট পদ্ধতিটা কিন্তু চলে আসছে, কীভাবে অপসারণ করা যায়। ঠিক আছে, এরপরে তোমাদের আসছে বন্দি প্রত্যক্ষীকরণ কি, এই যে কোশ্চেনটা বন্দি প্রত্যক্ষীকরণ কি, এটাও কিন্তু তোমাদের ইউনিট নাম্বার 4 থেকে আসছে। তাহলে ইউনিট নাম্বার 4 থেকে আসছে রাষ্ট্রপতিকে কোন পদ্ধতি দ্বারা অপসারিত করা যায় এবং বন্দি প্রত্যক্ষীকরণ কি, এগুলো চলে আসছে ইউনিট 4 থেকে। দুটোই কমন পড়েছে তোমাদের, প্রত্যেকটা ইউনিট থেকেই কমন পড়ছে। এরপরে ইউনিট 6 থেকে তোমাদের আসছে, এই দেখো আমি মার্ক করে রেখেছি কোশ্চেনটা, ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলী 2026 এসছে, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী, এটা কমন পেয়েছো। আর এসছে কি তোমাদের বলো তো, এই যে প্রশ্নটা এসছে সেটা হচ্ছে লোকসভা রাজ্যসভার কার্যক্রম সম্পর্ক, মানে পারস্পরিক সম্পর্ক লোকসভা এবং রাজ্যসভা, এটাও 2026 এসছে। তাহলে এখান থেকে দুটো তোমরা 6-এর কমন পড়েছে, মানে তোমাদের কমন পড়েছে 6-এর দুটো, একটা সুপ্রিম কোর্ট, একটা হচ্ছে লোকসভা রাজ্যসভার কার্যক্রম পারস্পরিক সম্পর্ক, দুটোই কিন্তু আমার সাজেশন দিয়ে কমন পড়েছে। আমি আমার সাজেশন দিয়েছি পরীক্ষার কয়েকদিন আগে, তোমরা মিলিয়ে নেবে। খাতাতে মোবাইলে গিয়ে ইউটিউবে গিয়ে সার্চ করবে এস টিউটোরিয়াল হোম, তারপরে লিখবে ক্লাস 12 বা দ্বাদশ শ্রেণী সেমিস্টার 4 রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2026, লিখলে সাজেশন বেরিয়ে যাবে। দেখবে ওই সাজেশনেই আমার মানে এই পাতার সাজেশনগুলি আমি বলেছি সেখানে। ঠিক আছে, তাহলে সুপ্রিম কোর্টও আমার সাজেশন থেকে কমন পড়েছে, লোকসভা রাজ্যসভার এটাও কমন পড়েছে। এরপরে তোমাদের যে কোশ্চেনটা এসছে সেটা হচ্ছে ইউনিট নাম্বার 5-এর বলবো। ইউনিট নাম্বার 5 থেকে নর্মদা বাঁচাও আন্দোলনটা এসছে, নর্মদা বাঁচাও চিপকো আন্দোলন, দুটোই বলছি, দুটোই তোমাদের পরীক্ষাতে কিন্তু এসছে, নর্মদা বাঁচাও এবং চিপকো আন্দোলন। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের 2026-এ চলে আসছে, বোঝা গেল। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, সংসদ সভা, গ্রাম সংসদ, গ্রাম সভা, এগুলো যে ইউনিট নাম্বার 6 থেকে গ্রাম সভা, এই যে কোশ্চেনগুলো আরও বলছিলাম তোমাদের ইউনিট নাম্বার ইসের থেকে 6 থেকে যেগুলো বলেছিলাম সেগুলো তোমাদের কমন পড়েছে। এই তো প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমাদের বলা হয়েছিল, এগুলো কিন্তু পরীক্ষায় এসছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, এগুলো পরীক্ষায় এসছে। তাহলে আমার সাজেশন থেকে যে আমি প্রশ্নগুলো বলেছি সেই প্রশ্নগুলো তোমার পরীক্ষায় কমন পেয়েছো। রাষ্ট্রবিজ্ঞান সাজেশনে আমি যা যা বলেছি সেই প্রশ্নগুলো পরীক্ষায় এসছে, তোমরা পরীক্ষায় লিখতে পেরেছো। ঠিক আছে, এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, এগুলো আসছে। তারপরে নর্মদা বাঁচাও চিপকো আন্দোলন, সেটাও দুটোই তোমরা কমন পেয়েছো। ঠিক আছে, এই হলো রাষ্ট্রবিজ্ঞান সাজেশন। আমি রাষ্ট্রবিজ্ঞান সাজেশন থেকে যে প্রশ্নগুলো বলেছিলাম 2026 সেমিস্টার 4 পরীক্ষার্থীদের জন্য, আমার সাজেশন থেকে কিন্তু সব প্রশ্নই তোমরা কমন পেয়েছো। ঠিক আছে, রাখছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, বেশি বেশি করে শেয়ার করবে, কমেন্টস করে আমাকে জানাবে যে এই সাজেশনটাই কিন্তু আমি পরীক্ষার আগে তোমাদের দিয়েছিলাম এবং সেই সাজেশন থেকে মিলিয়ে দিলাম কোন কোন প্রশ্ন তোমরা পরীক্ষায় পেয়েছো। ঠিক আছে, রাখছি।